পূর্ব বর্ধমানের কাটোয়ায় রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় 6 জনকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। 5 অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। অপর এক অভিযুক্ত বিস্ফোরণে গুরুতর জখম হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সেলে রয়েছে। তাকে ঘটনার পরদিনই গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো তুফান চৌধুরী, জুমাত শেখ, হাসু শেখ, পিনু শেখ, নজরুল শেখ এবং জামির শেখ। গ্রেপ্তার হাসু শেখ এবং পিনু শেখ বিস্ফোরণের ঘটনাটি যে বাড়িতে ঘটেছিল সেই বাড়ির মালিক মিন্টু শেখের 2 ছেলে। হাসু শেখ ভাঙাচোরা বিক্রি করেন এবং পিনু শেখ চাষবাস করেন। ওই একই গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক গ্রেফতার নজরুল শেখ, যিনি সম্প্রতি চাষবাসের জন্য গ্রামে এসেছিলেন বলে তার দাবি। শনিবার সন্ধ্যায় রাজুয়া গ্রাম থেকে 3 জন জুমাত শেখ, হাসু শেখ, পিনু শেখ এবং কেতুগ্রামের কাঁচরা গ্রামের বাসিন্দা জামির শেখকে গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে মোট 5 অভিযুক্তকে রবিবার কাটোয়া স্পেশাল কোর্টে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে কাটোয়া থানার পুলিশ একজনকে নিজেদের হেফাজতে নেয়। অভিযুক্ত জামির শেখকে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন কাটোয়া মহকুমা আদালতের বিচারক এবং অপর 4 জন অভিযুক্তকে 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন বিচারক। বর্তমানে গ্রেফতার, বোমা বিস্ফোরণে গুরুতর জখম তুফান চৌধুরী, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনায় গ্রেপ্তার সকলেই সিপিএম করে বলে দাবি টিএমসি জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির। তিনি বলেন, অভিযুক্তরা পঞ্চায়েত ভোটের সময় সিপিএমের হয়ে কাজ করেছে। সিপিএম 26-এর ভোটের আগে এলাকা দখল করার জন্য দুষ্কৃতীদের দিয়ে বোমা বাঁধার পরিকল্পনা করছিল এবং জঙ্গল শেখ তুফান শেখকে দিয়ে বোমা বাঁধাচ্ছিল। উল্লেখ্য, জঙ্গল শেখ একসময় তৃণমূল কর্মী ছিলেন। 2015 সালে পৌরসভা নির্বাচনে তিনি কাটোয়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন এবং এরপর পুরপতি নির্বাচিত হন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কিন্তু 6 মাসের মধ্যেই জঙ্গল শেখ পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং দীর্ঘ কয়েক বছর জেলে ছিল। সূত্র অনুযায়ী তিনি কয়েক মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু তার পূর্ব বর্ধমানে ঢোকার ওপর নিষেধাজ্ঞা আছে। জেলা সভাপতি বিস্ফোরক অভিযোগ, জঙ্গল শেখের মদতেই বোমা তৈরির কাজ চলছিল এবং এর উদ্দেশ্য ছিল কাটোয়া দখল করা, এমনকি তাকে এবং তাদের দলের একজন কর্মীকে খুন করা। সেই উদ্দেশ্যেই বোমা বাঁধা করাচ্ছিল জঙ্গল শেখ তুফানকে দিয়ে। রাজুয়া বোমা বিস্ফোরণ কাণ্ডে পুলিশ যে 5 জনকে গ্রেপ্তার করেছে, সেই 5 জন সিপিএমের শুধু সমর্থক নয়, তাদের কর্মী, এবং এরা সবসময় বিভিন্ন সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে এবং এরা যে বোমা তৈরি করছিল তার উদ্দেশ্যও ছিল, গতকালই আমরা বলেছিলাম যে এরা জঙ্গল শেখের সঙ্গে যুক্ত থাকে এবং জঙ্গল শেখের নির্দেশে, যেহেতু তারা কাটোয়ায় ঢোকার চেষ্টা করছে আইন ভেঙে, সেই কাজে সাহায্য করার জন্যে বোমার প্রয়োজন। সেই বোমা তৈরি করার জন্যে তুফান চৌধুরীকে নির্দেশ দিয়েছিল জঙ্গল। সে তার কথা মতো বোমা তৈরি করছিল এবং ঘটনাচক্রে বোমা ফেটে একজন মারা গেছে। যদি ঘটনাটা না ঘটতো তাহলে মহরমের পরেই হয়তো একটা বড় ঘটনা কেন ঘটে যেত। জঙ্গল তো তৃণমূল করতো, তাহলে এই সিপিএম এর লোকগুলো কীভাবে? জঙ্গল তৃণমূল করতো, এই প্রশ্নটা নিয়েও দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব বলতে আমার কাছে কাগজ আছে, তাতে হাইকোর্টে জঙ্গলের স্ত্রী স্টেটমেন্ট দিয়েছিল, আমাদের কাছে আছে কাগজ, যে তারা বিজেপি করে বলে নাকি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাহলে তারা তৃণমূল কবে করলো? আগে সিপিএম করতো, সিপিএম করতে গিয়ে আমাদের বহু লোককে মার্ডার করেছে। পরবর্তী সময়ে কিছুদিন তৃণমূল কংগ্রেসের আশ্রয় নিয়েছিল হয়ে সওয়াল করে। তুফান চৌধুরী সম্পর্কে কিছু তুফান চৌধুরী তো সিপিএম করে, এ তো সর্বজন বিদিত, সবাই জানে, সে প্রকাশ্যে সিপিএম করে। দেখা যাচ্ছে তুফান চৌধুরী পঞ্চায়েত নির্বাচনে সে সিপিএমের হয়ে প্রচার করেছে। নির্বাচনের দিনে বুথে সে ছিল সিপিএমের হয়ে। সিপিএমের সঙ্গে তার যে যোগাযোগ, সে যোগাযোগ যথাযথ তলায় তলায় আছে এবং সিপিএমের লোকরাই তো তাকে এইভাবে সমর্থন করছে। আর একটা ছবি ভাইরাল হয়েছে কেতুগ্রামের এমএলএকে কেন্দ্র করে। সেই ছবিটা ওই গ্রামের একজন মানুষ মোহাম্মদ আইয়ুব হোসেন, তাকে একটা সম্বর্ধনা সভা ছিল, সেই সম্বর্ধনা সভায় এমএলএ গিয়েছিলেন, কোনো রাজনৈতিক প্রোগ্রামে নয়, সেখানে গ্রামের সব মানুষই হাজির ছিল। তো সেক্ষেত্রে এমএলএ যে ওকে সমর্থন করছে বা এমএলএর সঙ্গে আছে, এ কথা বলা সাজে না। মানে সেখানে তো গ্রামবাসী থাকবে, এটা কোনো ব্যাপার নয়। কোনো রাজনৈতিক প্রোগ্রাম হলে বলা যেত এমএলএর সঙ্গে সে আছে। এটা সিপিএম নিজেদের দোষ ঢাকার জন্য মিথ্যা প্রচার করছে। অপরদিকে সিপিএম কেতুগ্রাম 1 এরিয়া কমিটির সদস্য ধীরাজ কবির বলেন, বিধায়ক যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণই মিথ্যা। অভিযুক্তরা কেউ সিপিএম করে না, প্রত্যেকে তৃণমূলের সদস্য। কি বলছেন শুনবো। দেখুন, পূর্ব বর্ধমান জেলার সভাপতি যে দাবি করেছেন, তৃণমূলের সভাপতি যে দাবি করেছেন, সেই দাবি সর্বৈব মিথ্যা। এই দাবির সঙ্গে আসল ঘটনার কোনো যোগাযোগ নেই। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে
তারা হচ্ছে তৃণমূলের সমর্থক, এবং যাকে পুলিশ হেফাজত নিয়েছে জামির শেখ, তার ব্যাপারে তার বাবার কাছে জানলেই জানতে পারবেন তার বাবা তৃণমূলের সমর্থক, এবং সেই জামির শেখ নিজেও তৃণমূলের সমর্থক। পঞ্চায়েত নির্বাচনে যে কথা বলছেন আমরা জানি, আমরা দেখেছি, বহু সভাতে দেখেছি, এই তুফান চৌধুরী তৃণমূলের বিধায়ক শেখ শাহনাজের সঙ্গে তাকে দেখা গেছে। আপনারা যদি জানতে চান, আমার কাছে ছবিও আছে, আপনারা ছবি দেখতে পারেন। তুফান চৌধুরীর ছবি আছে আমাদের বিধায়কের সঙ্গে। এই তুফান চৌধুরীও তৃণমূলেরই সক্রিয় কর্মী। এই ঘটনার সঙ্গে সিপিএমের কোনো যোগাযোগ নেই। কিন্তু বলছে এই তুফান নাকি সিপিএম এর হয়ে প্রচার করেছিল। আপনাকে ছবি দিয়ে দেখাচ্ছি তো যে কে প্রচার করেছিল। যিনি ফুল দিয়ে বরণ করছেন এমএলএ সাহেবকে, তারপর আবার কি করে বলেন যে এটা কোনো পার্টির প্রোগ্রাম না, রাজনৈতিক প্রোগ্রাম তো ছিল না ভাই। দেখুন, রাজনৈতিক প্রোগ্রাম না হলেও এই যে তুফান চৌধুরীর সঙ্গে তৃণমূলের বিভিন্ন নেতা, শুধু আমাদের এমএলএ সাহেব নয়, অসিত মালের সঙ্গেও বিভিন্ন জায়গায় ছবিতে আপনারা দেখতে পাবেন। খোঁজ খবর নিলে আমি একটা ছবি দেখালাম, আরও ছবি আছে, আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। জামির বীরভূম থেকে যারা বোমা তৈরি করে তাদের এখানে এনে দিয়েছিল, যোগাযোগ করেছে। না 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 না, আমার ছেলে ওসব এটা থাকে না। কল লেখেন্ড তো তাই পাওয়া গেছে। কী সবের মধ্যে থাকে না বলছেন? ওই যে যোগাযোগ করে দিয়েছে, ওগুলো যেগুলো বলছেন ওগুলো আমার ছেলে ওরকম ধরনের কাজ করে না। এর আগে গ্রেপ্তার হয়েছিল জামির? হ্যাঁ, জামির হয়েছিল। কেন? ওই তুফানের সাথে মিক্সড তো কোনো ওই কাঁটারির একজনের, তার নাম তুফান। আচ্ছা, হ্যাঁ, তার সঙ্গে ওই জিসিপি চালিয়ে বেড়ায়, তুই করতে বেড়ে দিয়ে বালি মালি বয়, তো সে তখনই একবার গ্রেপ্তার হয়েছিল। আমি তার বাবা, আমি তৃণমূলের দল করি, আমি সব পার্টিতে যাই, আমি পার্টিতে মিটিংয়ে যাই, ইয়াতে যাই, তাহলে আমার ছেলেও সেই থাকবি। আমার ছেলে এমনি ছিল না, 3 মাসও বোম্বে ছিল। হ্যাঁ, আমার একটা ছেলে আমার আড়ুয়া থাকে। না, আপনার নাম কি? আমার নাম গীতন শেখ। আর বরকত কখনো এসেছিল নাকি আপনার বাড়িতে? বরকত? হ্যাঁ, ওই নানুরের যে শিয়ালা গ্রামের। আমরা ও সব কোনো লোককে চিনি না। এদিকে কাটোয়ায় বোমা বিস্ফোরণ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবেই। কাটোয়ায় বিস্ফোরণ নতুন কিছু নয়। এই সরকারের দুর্নীতি আছে যেমন, তেমনি এই সরকারের আমলে জঙ্গিবাদে ভরে গেছে পশ্চিমবঙ্গ। আর কাটোয়ায় বোমা বিস্ফোরণ, বোমা কেন বাঁধা হচ্ছিল, এইসব সমীকরণ রবি চ্যাটার্জি ভালো বলতে পারবেন। শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন। তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে, এটা নতুন কিছু নয়। এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে, এই সরকারের আমলে জঙ্গিবাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে। কেউ এখানে সেফ নয়। ভারতবর্ষের কোন সুস্থ নাগরিক, সচেতন নাগরিক এই সরকারের হাতে সুস্থ নয়। এই কাটোয়ার কেস তো দীর্ঘদিন ধরে রবি চ্যাটার্জি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে। আকাশের সঙ্গে ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।